নমস্কার, 7 এপিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আবারও ছাত্রী নির্যাতনের ঘটনায় খবরের শিরোনামে দক্ষিণ 24 পরগনা জেলা। নিগৃহীতা ছাত্রী এবং তার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তাঘাটে উত্ত্যক্ত করত প্রতিবেশী যুবক। সম্প্রতি বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হুমকিও দিচ্ছিল তাকে। আর এদিন কলেজ থেকে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় কলেজের সামনে থেকেই দুটি স্কুটি করে এসে তাকে অপহরণ করে নিয়ে গিয়ে স্থানীয় গৌরদহ চার্চ সংলগ্ন মাঠে ফেলে বেধড়ক মারধর করেছে প্রতিবেশী 3 যুবক। এমনকি চিৎকার করলে তাকে প্রাণঘাতী রাসায়নিক তরল দিয়ে প্রাণে মারারও হুমকি দেয় তারা। এরপর সন্ধ্যাবেলায় ক্ষতবিক্ষত অবস্থায় ওই যুবতীকে বাড়ির সামনে ফেলে রেখে যায় অভিযুক্তরা। গুরুতর জখম অবস্থায় বেলেগাছির রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা চম্পাহাটি সুশীলকর কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে পরিবারের লোকজন রাতেই বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং তারপরে এই অভিযুক্ত প্রতিবেশী যুবক শাশ্বত বৈদ্য সহ 3 জনের বিরুদ্ধে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত যুবতীর পরিবার। ঘটনার পর থেকেই তীব্র আতঙ্কে ভুগছে ওই যুবতী সহ তার পরিবার। আক্রান্ত যুবতীর আরও অভিযোগ, তাকে বেধড়ক মারধরের পাশাপাশি কলেজের পরবর্তী পরীক্ষাগুলি দিতে গেলে গুলি করে মেরে ফেলার হুমকিও দিয়েছে অভিযুক্ত শাশ্বত বৈদ্য। যখন আজ কলেজে যাচ্ছিলাম তখন থেকেই আমাকে ফলো করা হচ্ছিল। ফের যখন আমি কলেজ থেকে, আমার আজ এক্সাম ছিল, এক্সাম দিয়ে বের হবার পরে আমাকে ওখান থেকে তুলে নেওয়া হয়। লিটারালি মারধর করা হয়, ওখানে বসে কিছুক্ষণ আমাকে মারধর করা হয়, তারপর আমাকে তুলে নেওয়া হয়। তারপর ওরা আমাকে জোর করে ওখানে পাশে গৌরদহ নামক একটা জায়গা আছে, চার্চের ওখানের মাঠে নিয়ে যায়। সেখানে গিয়ে আমাকে ভীষণ মারে এবং বিকেল 7:30 নাগাদ আমাকে বাড়িতে ফেলে দিয়ে যায়। লিটারালি কারা মারে? কাদের বিরুদ্ধে অভিযোগ? এলাকার কিছু ছেলেরা। কোন এলাকার? বেদবেরিয়া। তারা কি পরিচিত? পূর্ব পরিচিত নয়, এলাকাবাসী হিসেবে আমি তাদেরকে চিনি। কতজন ছিল? মানে কিভাবে তোমায় তুলে নিয়ে গিয়েছিল? 3 জন ছিল। কিসে করে নিয়ে গেল? স্কুটিতে করে। তখন কটা বাজে? তখন প্রায় 4টে থেকে 4:30-এর মধ্যে হবে। তুমি চিৎকার করোনি? আমি চিৎকার করতে আমাকে চিৎকার করতে বারণ করা হয়েছে, বলা হয়েছে নাহলে আমার মুখে অ্যাসিড দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, চিনি আমি ওদেরকে। বললাম না, এলাকাবাসী হিসেবে আমি ওদেরকে চিনি। ওরা কি তোমায় এর আগেও কি ডিস্টার্ব করতো? হ্যাঁ, ওদের মধ্যে মানে বিশেষ করে একজন আছে যে আমাকে ভীষণভাবে পরিমাণে উত্ত্যক্ত করেছে বেশ অনেক দিন ধরে। হঠাৎ আজকে তোমাকে নিয়ে গিয়ে মারধর করার কারণটা কি? কেন নিয়ে গেল? আমি তাকে কেন বিয়ে করতে চাইছি না, এটাই তার একমাত্র কারণ। তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে, তুমি প্রত্যাখ্যান? হ্যাঁ, আমি প্রত্যাখ্যান করেছি। আমি বলেছি আমি বিয়ে করতে চাই না। তাই। কে তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল? শাশ্বত বৈদ্য। সে কি করে? কোনো কিছুই করে না। ইভেন ওরা ওদের মধ্যে কয়েকজন ড্রাঙ্ক ছিল, 1 থেকে 2 জন। ইভেন আমাকে এটাও বলা হয়েছে যে কাল যদি আমি কলেজে যাই তাহলে ও আমাকে মেরে ফেলবে। কালকে ওর থানায় অভিযোগ করেছে? হ্যাঁ, করেছি। এখন কি চাইছো তুমি? আমি চাই অভিযুক্ত শাস্তি হোক। আর তোমার কোথায় আঘাত লেগেছে? কোথায়? আমার হাতে লেগেছে, মাথায় লেগেছে, আমার চোয়ালে লেগেছে, আমার বুকে লেগেছে, পায়েও লেগেছে। কি দিয়ে মারধর করা হয়েছে তোমাকে? আমাকে হাত দিয়েই মারধর করা হয়েছে। অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবির পাশাপাশি আক্রান্ত ছাত্রীর মায়ের প্রশ্ন, মেয়েকে কি লেখাপড়াও করানো যাবে না? আমাদের অভিযোগ যে মেয়ে তো কলেজে যাচ্ছে, কলেজ থেকে তুলে নিয়ে যাচ্ছে। আমরা সাধারণ মানুষ যদি এরকমভাবে আমরা সবসময় আতঙ্কে থাকি তাহলে মেয়েদের লেখাপড়া শেখাবো কী করে? এরকম যদি তুলে নিয়ে যায় আর তার আগে থেকে যদি কারুর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তাকে ডিস্টার্ব করে তাহলে মেয়েরা পড়াশুনো করবে কী করে? আমরা গরিব মানুষ, কী করে মেয়েদের লেখাপড়া শেখাবো? আমরা তো পাঠালে পরে আতঙ্ক থাকি যে মেয়ে বাড়িতে ফিরে আসবে কি না। অনেক দিন ধরে ডিস্টার্ব করছে, অনেক দিন ধরে, প্রায় বছর 1.5 ধরে। তা আমার মেয়ে ভালোই বাড়িতে আছে, লেখাপড়া করছে, কলেজে যাচ্ছে আসছে। হঠাৎ করে আজকে দেখছি বাড়ি আসছে না। এতবার ফোন করেছি, পাড়া শুদ্ধ সবাই ফোন করেছে, কোনো ফোন ধরে না। ফোনটা ওকে নিয়ে ধরে ওকে আটকে রেখে ফোনটা কেড়ে নিয়েছে। ফোনটা নিয়ে বলছে তোর বাবাকে ফোন করবো, তুই ফোন আমাকে দে। এবার আমরা তো সবাই ফোন করছি, আমরা তো ব্যস্ত হয়ে বলছি যে কী হলো, এখনো বাড়ি আসে না কেন? আর কালকে আমার মেয়ের পরীক্ষা আছে, বলেছে কালকে যদি তুই কলেজে পরীক্ষা দিতে যাস তাহলে তোকে গুলি করে মেরে দেবো। এখন আমার মেয়ে কী করবে? কালকে যাবে না কলেজে পরীক্ষা দিতে? কিসে পরীক্ষা দিচ্ছে? বিএ সেকেন্ড ইয়ারে পরীক্ষা দিচ্ছে। কোন কলেজে?
চাম্পাহাটি সুশীল কলেজ। আর কে এই হুমকিটা দিয়েছে ওই যে ছেলেটা যে মানে যারা ধরে নিয়ে মেরেছে সেই। ওরা 3 জন ছিল। আপনাকে মেয়ে বলেছিল যে এটা উত্তপ্ত করছে যুবক? না, অনেক দিন আগে। এখন দেখুন মেয়েরা বড় হয়েছে, এখন কলেজে যাচ্ছে, সে তো তার তো নিজের কিছু স্বাধীনতাও আছে। এবার বন্ধু বান্ধব তার থাকতে পারে, এবার কোনো প্রেম ভালোবাসা তো মানুষ আজকাল সবাই করে, কিন্তু তাই বলে এরকম কিডন্যাপ করে নিয়ে গিয়ে কি মারবে? মানে মূলত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য আপনার মেয়ের উপরে এই হামলা? হ্যাঁ, যেহেতু রাজি না আমার মেয়ে, সেই জন্য মেয়েকে তুলে নি। কেন বিয়ে করবে না কেন? কার বিরুদ্ধে অভিযোগ? যে তুলে নিয়ে গেছে, যে মারধর করেছে তার বিরুদ্ধে অভিযোগ। কি চাইছেন আপনি? আমি চাইছি অপরাধীর সাজা হোক, শাস্তি হোক। অবশ্যই আপনার মেয়ে যাতে পরীক্ষা দিতে পারে। হ্যাঁ, আমার মেয়ে যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে, কলেজে যেতে পারে, যেন মানে ভালোভাবে যেন বাড়ি ফিরে আসতে পারে। শুধু কালকে বলে না, সব দিন। মামুনি রায়ের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।